হ্যালো বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য একটি খুশির খবর উঠে এসছে। মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছিল, অবশেষে সেটা খুশির সংবাদ তোমাদের হতে চলেছে। এবং মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে তোমরা যারা পড়ছো, সর্বশেষ রাজ্য সরকার তোমাদের কি আর টাকা দেবে না, এই বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে পুরো শেয়ার করব। কাজেই ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। তোমরা যে সকল স্টুডেন্ট মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা এখনো পাওনি, ইতিমধ্যে তোমাদের ফের একবার অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডকুমেন্ট নেওয়ার কাজ স্টার্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে তোমাদের যে সকল স্কুলে এখনো পর্যন্ত তোমরা মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো, টাকা পাওনি, তোমাদের ফের একবার ডকুমেন্ট আপডেট দেওয়া হচ্ছে এবং জমা নেওয়া হচ্ছে। কাজেই তোমরা যে সকল স্টুডেন্ট এখনো পর্যন্ত মাদ্রাসা ভোকেশনাল কোর্সের টাকা পাওনি, অতি অবশ্যই তোমরা স্কুলে গিয়ে জমা দিয়ে আসো তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা। এবং সর্বশেষ রাজ্য সরকার যেটা জানিয়েছে, এবং তোমরা কেউ টাকা থেকে বাদ পড়বে না। তোমরা কয়েকজন হয়তো স্টুডেন্ট বাদ পড়েছো, এই কাজটা এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তোমাদের কাগজপত্র জমা নিচ্ছে, আমাদের কাছে এই সূত্র মারফত যে আপডেট এসছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। মোবাইল কেনার জন্য যে টাকা তোমরা দীর্ঘদিন অপেক্ষা করছো, অনেকেই টাকা পাচ্ছ না, অনেকেই টাকা পেয়ে গেছে, বেশি অংশ স্টুডেন্ট টাকা পেয়ে গেছে, অল্প কিছু টাকা বাকি ছিল, সেটা তোমাদের এবারে হয়তো তোমাদের এই মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। যেহেতু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের বই, আধার কার্ড জেরক্স এবং তোমাদের যে যাবতীয় যে ডকুমেন্টগুলো লাগে ফের একবার তোমাদেরকে জমা নিচ্ছে। তোমরা যে সকল স্টুডেন্ট এখনও জমা করতে পারোনি, অতি অবশ্যই তোমরা স্কুলে গিয়ে জমা করে দাও। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে। সর্বশেষ এই আপডেট আমাদের কাছে সূত্র মারফত এসছে। আবার নতুন কোনো আপডেট এলে, স্কলারশিপ বা মোবাইল কেনার কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আজকে এই যে আপডেট ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম।